প্রদীপ আজ দারুণ খুশি। মনের মধ্যে যেন সকাল থেকেই লাভ সং চড়ে বেড়াচ্ছে। কেউ ফেলছে মাঝে মাঝে। পরক্ষণেই কাকিমা মানে ওর মায়ের চোখাচোখি হতেই লজ্জায় পাশের ঘরে চলে গেছে। হবে নাই বা কেন? এতদিন এতগুলো বছর ধরে দেখা একটা স্বপ্ন আজ সত্যি হবে। আসলে ছেলেমেয়েরা বাবা মাকে একটাভাবে দেখে আসে ছোট থেকে, তাই বড় হয়ে মনের কিছু না বলা ইচ্ছে ব্যক্ত করতে গিয়ে একটু ভয়ই হয়। এই বুঝি সব বিরুদ্ধে চলে গেল। প্রদীপের ক্ষেত্রেও তাই হয়েছে। পারিবারিক আড্ডায় কাকিমার কিছু কথাবার্তায় ওর ধারণা হয়ে গেছিল মা প্রেমটেমের বিরোধী। প্রদীপের বিয়ে মায়ের পছন্দ অনুযায়ী কোনো মেয়ের সাথেই হবে, অথচ এক সময়ের মেয়ে দেখলেই উল্টো দিকে তাকানো তকমা লাগা প্রদীপ প্রেমে পড়েছে। আর বেশ ভালোভাবেই চলছে তার অবন্তিকার সাথে প্রেমটা। সেই কলেজে পড়ার সময় থেকেই ওদের সম্পর্ক, বন্ধুরা ছাড়া কেউ জানে না। বহু সমস্যা অশান্তিও হয়েছে, আবার মিটেও গেছে, যেমন সব রিলেশনেই হয়ে থাকে আর কি। প্রদীপ ভয় করছিল সেই কথাবার্তা শুনে মা আদৌ অবন্তিকাকে মেনে নেবে কিনা। কারণ সেই ঘরোয়া আলোচনার আগের দিনই প্রদীপকে কাকিমা ফিসফিসিয়ে কারো সাথে ফোনে কথা বলতে দেখে ফেলেছিল। ব্যাস, পরের দিন কাকিমার মুখে ওই বিরূপ প্রতিক্রিয়া। এর ওপর আবার দিদার আবদার, ভাই চাকরি করা বউ আনিস, সরকারি চাকরি। ধুর, কী যে সব বলো না, বলে কাটিয়ে গেছিল। কিন্তু মনে মনে তো চিন্তা রয়েই গেল, অবন্তিকা তো এখনও চাকরির জন্য পড়া চালাচ্ছে, না পেলে কি হবে। রাতে এ কথা ফোনে বলতে গিয়ে একচোট ঝাড় জুটল প্রদীপের। এত ভীতু কেন রে তুই? চাকরির কি সময় চলে যাচ্ছে? না, তা নয়। তবে তবে আবার কি? আমি তো বলেছি পাবো কিছু একটা। আরে, মায়ের মনটা বুঝতে পারছি না। যা সব বলছিল, প্রেম করছি জানলে মেরেই দিবে মনে হচ্ছে। এই শোন, তোর দ্বারা না ওই প্রেম টেম হবে না, এমনিতেও তো হয় না। তুমি ওই মাম্মাস বয় হয়েই বাকি জীবনটা কাটিয়ে দাও। ওই আবার শোন না। হ্যালো হ্যালো, রেগেমেগে ফোনটা কেটেই দিয়েছে অবন্তিকা। এ অবশ্য ওদের চলতেই থাকে অনন্তকাল। প্রদীপ ইতিমধ্যে একটা কোম্পানি পাল্টেছে। মিষ্টি প্রেমের লুকোচুরি খেলতে খেলতে 1.5 বছরের মাথায় অবন্তিকাও একটা চাকরি পেয়েছে। তবে না না, সরকারি নয়, প্রাইভেট, সেক্টর 5-এ নামকরা একটা কোম্পানিতে। তবে এত ভালো পড়াশোনা করা ডেডিকেটেড মেয়েটার খুব ভালো একটা চান্স ছিল সরকারি চাকরির। কেন যে এই কর্পোরেট দুনিয়ায় চলে এলো। তবে সেখানেও যথেষ্ট উজ্জ্বল অবন্তিকা, খুব অল্প সময়ে ভালো একটা জায়গায় চলে গেছে। অনেক দিন ধরেই প্রদীপকে বলছে, এই বাড়িতে বলেছিস আমাদের কথা? প্রদীপও ভাবছে অনেক দিন ধরেই, কিন্তু সাহস পাচ্ছে না মা কী রিয়াক্ট করবে সেটা ভেবে। এদিকে অবন্তিকাও বিরক্ত হচ্ছে। সেই 3rd ইয়ার থেকে 3 বছরের বেশি হয়ে গেল ওদের সম্পর্ক। প্রদীপ এখনও বলে উঠতে পারল না বাড়িতে। এই নিয়ে মাঝে মাঝেই খটামটি দুজনের লেগে যায়। শেষমেশ প্রদীপ সিদ্ধান্ত নিল, যা হবে দেখা যাবে, এবার বলবই মাকে। একটা রবিবারের সকাল, ফুরফুরে দিন, মাকেও ভালো মুডে মনে হলো। মা, একটা কথা ছিল। প্রদীপ শুরু করলো ঢোক গিলে। কাকিমা বলে উঠল আদুরে গলায়, বাবু শুনছি, তার আগে চালটা এনে দে বাবা। আর হ্যাঁ, একটু আলু নিবি, ফেরার সময় একটু মেসোকে দেখে আসিস, শরীরটা খারাপ করেছে, মাসি ফোন করেছিল। যা যা, বেলা বাড়ার আগে কাজগুলো সেরে আয়। ওহো, আর বাবু, বাবার ওষুধগুলো কিন্তু নিতে ভুলিস না। এক নিঃশ্বাসে এতগুলো কাজ শুনে প্রদীপ আর কিছু বলল না, বেরিয়ে পড়ল। কাজগুলো সেরে বাড়িতে ঢুকবে, তখন ঘড়িতে দেখল বেলা 12টা বাজে। হঠাৎ কুণালের সাথে দেখা। কি ভাই, খবর কি? তোর তো দেখাই নেই। কুণালের উক্তি।
প্রদীপ কতক্ষণে বাড়ি ঢুকবে এরকম একটা ভাব নিয়ে কোনো মতে একটা হ্যাঁ এই চলছে গোছের উত্তর দিল। কুণাল গল্প জুড়ল ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। এত বছরের বন্ধু, সবেমাত্র মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি জয়েন করেছে, সেই সব কথা এর মাঝে বেরিয়েও আসা যায় না। বকলো দুজনে খানিকক্ষণ। কুণাল চলে যেতে প্রদীপ ঘড়ি দেখল 2:30। ঢুকেই স্নান করতে গেল। খাওয়ার টেবিলেই কথাটা পারবে মনে মনে বলল। খাওয়ার আগে যা যা ভেবে রেখেছিল সেসব আর বলা হলো না। মা বাবা বেরোবে খেয়ে উঠেই মাসির বাড়ি। বিকেল 5টায় কাকু কাকিমা বেরিয়ে যেতে প্রদীপও একটু বেরালো। অনেক বছর পর দমদম পার্কের পুকুরের ধারে বসলো। মনে মনে বলল, মা সব মেনে নিক, আমার মিষ্টিটাকে এই পুকুরের ধারে নিয়ে আসবো একদিন। বেচারিকে তো টাইমে দিতে পারি না। স্কুল লাইফের বন্ধুদের কথা মনে করিয়ে দেয় এই পুকুর ঘাট। সাইকেল নিয়ে দমদম পার্কের বিভিন্ন পুকুর ঘাটে কুণাল, বিতান, গুড্ডুর সাথে বিকেলের সেই আড্ডা মনে পড়ে প্রদীপের। বড় হয়েও অনেক মন খারাপের বিকেলে বিতানের সাথে এসেছে। বেশ অনেকক্ষণ ভাবতে ভাবতে উদাস হয়ে জলের দিকে চেয়ে রইল। হঠাৎই হুঁশ ফিরল কাকিমার ফোনে। বাবু, আমরা চলে এসেছি বাড়িতে। কোথায় তুই? প্রদীপের যেন তর সইল না আর। এই তো আসছি বলেই ফোনটা কেটে দিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য স্কুটিতে স্টার্ট দিল। মোবাইল বের করে দেখে নিল রাত 8টা বাজে। বাড়ি ফেরার পথে কতকগুলো সিঙ্গারা নিয়ে ফিরল। মা তো আজ ভালো মুডেই আছে। সকাল সকাল কাজ করেছে, যা যা বলা হয়েছে, এখন আবার গরম গরম সিঙ্গারা। ওহো, কথাটা বলার জন্য একেবারে আদর্শ। এইসব ভেবে বাড়ি ফেরে প্রদীপ। দরজা খুলে দেখে আর এক কাণ্ড। ইউএস থেকে দাদা বৌদি এসেছে পুচকেটাকে সঙ্গে নিয়ে। সেই পুচকেটার আবার মুখে ভাত। কাকিমা একটু রেগেই গেল। কী রে, ফোনটা কেটে দিলি? কিছু আনতে দেবো ভাবলাম তোকে বলেই কাকিমার চোখ পড়ল প্রদীপের হাতের প্যাকেটে। প্রদীপও সুযোগের সদ্ব্যবহার করে ফেলল। এই নাও গরম গরম সিঙ্গারা, দাও ওদেরকে। কাকিমা বেজায় খুশি। আমার সোনা ছেলে। প্রদীপ প্রথম ধাক্কায় দাদাদের দেখে একটু বিরক্ত হয়েছিল বটেই, তবে মায়ের হাসি দেখে ঠাকুরকে একটা থ্যাঙ্কস দিল। এ তো আরও ভালো হলো, মা বলার আগেই গেস্টদের জন্য খাবার। কথাটা পাড়ার এর থেকে ভালো দিন আর হয় না। তবে হ্যাঁ, এরা না গেলে বলবে না, ঠিক করলো প্রদীপ। রাত 11টা। দাদারা চলে গেছে অনেকক্ষণ। রাতের খাওয়াও শেষ। প্রদীপ ভাবতে থাকে সেই সকাল থেকে ঠিক করেছে বলবে অবন্তিকার কথা। এক গাদা কাজের চোটে হলো না। ফিরে এসে কুণালের সাথে কথা বলতে গিয়ে আর একটু দেরি। দুপুরের খাওয়ার পরও মা বেরিয়ে গেল। যাও বা ফিরে এলো, দাদারা হাজির। একটা কতদিন কত বছরের না বলা কথা কিছুতেই বলে উঠতে পারছে না, বাধার পর বাধা। ওদিকে অবন্তিকাও ঝাড় দিচ্ছে, এদিকে মা কি বলবে তাও জানা নেই। ভাবতে ভাবতে দেখে গলাটা শুকিয়ে গেছে। একটু জল খেলো। কাকিমা ঘরে এলো। প্রদীপের হার্টবিট বাড়ছে। মা, একটা কথা ছিল। কাকিমা অন্যমনস্ক। হ্যাঁ বল। প্রদীপ আর একটু অ্যাটেনশন চায়। সকালে বলবো বলেছিলাম না সেই কথাটা। এবার কাকিমা একটু ঘুরে বসলো ওর দিকে। ও হ্যাঁ, কি যেন বলবি বলেছিলে একটা। প্রদীপ আমতা আমতা করে। মানে বলছিলাম কি ইয়ে। কাকিমা কিছু একটা বলতে যাবে এমন সময় টিংটং করে বেলটা বাজলো। প্রদীপের বিরক্তির চরম সীমা। এত রাতে আবার কে এলো? মা উঠে গেল। দাঁড়া, আসছি। উফ, আবার বাধা। মা আসুক, আর কোনো ভনিতা নয়, ডিরেক্ট বলবো মাকে। স্যারের ছেলের অন্নপ্রাশনে তো অবন্তিকাকে মা দেখেছে। যা হবে হোক। মা প্রেম টেম ভালোবাসে না ঠিক, কিন্তু এখন আর উপায় নেই। এত বছর পর বলবো অবন্তিকার কথা। এত বাধা?
এর পরেও বলতে না পারলে কি ছেলে হলাম, নিজের মনে গজগজ করতে থাকে প্রদীপ। কাকিমা ঘরে ঢোকে। আরে পাশের ঘরে জেঠিমা এসেছিল তোর বাবার খোঁজ নিতে। বল কি বলছিলি? প্রদীপ একটু চুপ করে থেকে বলে ওঠে, মা তোমার অবন্তিকাকে মনে আছে? সেই যে অপূর্বদার ছেলের মুখে ভাতে গেছিল আমাদের সাথে, কলেজে পড়তো আমাদের সাথেই। কাকিমা হালকা গম্ভীর মুখে বলে, কি হয়েছে? প্রদীপ মাথাটা একটু নিচু করে আস্তে করে বলে, মা তোমার ওকে কেমন লাগে? মানে? কাকিমা হয়তো বুঝতে পারে, তাও বলে। প্রদীপ কাকিমার ঝাড় আসন্ন বুঝতে পারে, মাথাটা আরও একটু নামিয়ে বলে, মা ওকে আমার খুব ভালো লাগে। ও খুব ভালো মেয়ে মা, আমার খুব ভালো বন্ধু সেই কলেজ থেকে। ও চাকরিও করে মা, সরকারি নয়, সেক্টর 5-এ। ভালোই করছে, অল্প দিনেই প্রমোশনও পেয়েছে। আমরা একসাথে থাকবো সবাই মা, তোমাদের সাথেও ভালো থাকবে ও। প্লিজ মা, রাগ করো না, এতদিন ধরে বলতে পারিনি। চুপ করে প্রদীপ। মাও কথা বলে না, বোধহয় আর কিছু বলবে প্রদীপ। প্রদীপ বলে, মা আমি অবন্তিকাকে খুব ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। এই শেষ কথাগুলো শোনারই বোধহয় অপেক্ষা করছিল কাকিমা। প্রদীপ তখনও মাথা নামিয়ে, কিছুটা লজ্জায় আর অনেকটা ভয়ে। মনে মনে ভাবছে, এই বুঝি মা রেগে উঠে যাবে। কাকিমাও চুপ, বিছানা থেকে উঠল। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে একটু ফিরে তাকালো প্রদীপের দিকে। তা অবন্তিকাকে সামনের রোববার নিয়ে আয় বাড়িতে, হবু বৌমার সাথে আলাপ করাবি না? প্রদীপ আশ্চর্য হয়ে তাকালো মায়ের মুখের দিকে, আর গলা দিয়ে আওয়াজ বেরোলো, অ্যাঁ? কাকিমা মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। বাকি রাতটা প্রদীপের আর ঘুম আসেনি। সকাল হবে আর অবন্তিকাকে জানাবে মা মেনে নিয়েছে। এই আনন্দে প্রদীপ সারা রাত জেগেই কাটিয়ে দিয়েছিল। আজ রবিবার, আজই সেই দিন। আজ অবন্তিকা আসবে প্রদীপের বাড়িতে প্রথমবার, হবু শাশুড়ি মার সাথে আলাপ করতে। তাই আজ সকাল থেকেই তোড়জোড়। প্রদীপের খুব আনন্দ, কাকিমাও খুশি। প্রদীপ বোঝে সত্যি মারা সময়ের সাথে কত মানিয়ে নেয়, বুঝতে পারে ছেলে মেয়েদের ভালো লাগা না লাগাগুলো। মনে মনে বলে, মা তুমি বেস্ট। ভেবেছিলাম তুমি মানবে না, কিন্তু আজ বুঝি তুমি আমাকে কতটা বিশ্বাস ভরসা করো, আমার পছন্দকে মেনে নিয়েছো। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ মা।